আসসালামু আলাইকুম দর্শক, কাপ্তাই কার্গো যারা দেখেন না সারা বাংলাদেশে, আজকে জেনে নিন এই কার্গোর কারণে হাজার কোটি টাকার বাস নষ্ট হয়, অনেক সময় বহু ক্ষতি হয়। কিন্তু কার্গো কি জিনিস আজকে দেখবেন। এই কার্গোর কারণে হাজার কোটি টাকার বিজনেস হয় দৈনিক। কাপ্তাই কার্গো যে নামটি সকলের কাছে সারা বাংলাদেশে সুপরিচিত। কেন বিখ্যাত কাপ্তাই কার্গো বা কাপ্তাই কেন বিখ্যাত, এই বিষয়টি অনেকের প্রশ্ন। দীর্ঘ বছরের পুরানো যন্ত্রপাতি নিয়ে বর্তমানে ঝুঁকিতে রাঙামাটি কাপ্তাই কার্গো ট্রলি। 1986 সালে কাপ্তাইয়ে নির্মিত হয় কার্গো ট্রলি। এর মাধ্যমে কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী নদীতে পারাপার করা হয় তাকে পার্বত্য অঞ্চলের বাঁশসহ বিভিন্ন ধরনের কাঁচামাল। দীর্ঘ বছরের এই পুরানো কার্গো ট্রলি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়ায় এতে দেখা দিয়েছে যান্ত্রিক ক্ষতি। এই অবস্থায় ঝুঁকিপূর্ণভাবে মালামাল পারাপার করা হলেও প্রায় সময় বন্ধ রাখতে হয় ট্রলি। বর্তমানে কাপ্তাই হ্রদে পারাপারের অপেক্ষায় রাখা কোটি টাকার বাস নষ্ট হতে চলছে। এতে সীমাহীন দুর্ভোগ ও লোকসানের মুখে পড়তে হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কাপ্তাইয়ের স্থানীয় বাস ব্যবসায়ী জানান, কার্গো ট্রলিগুলি যান্ত্রিক ক্ষতির ফলে প্রচুর বাস নদীতে নষ্ট হয়ে যাচ্ছে। সরকার সব ধরনের রাজস্ব পরিশোধ করেও যথাসময়ে বাস পারাপার করা হচ্ছে না। কার্গো ট্রলির 3টি মেরামত করার জন্য 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও সরকার পরিবর্তনের পর থেকে তাদের দেখা মিলছে না। তারা কাজ ফেলে চলে গেছে। ফলে বর্তমানে শুধু একটি কার্গো ট্রলি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বাস পারাপার করতে হচ্ছে। সঠিক সময়ে পারাপার করতে না পারায় কোটি টাকার বাস কাপ্তাই হ্রদে নষ্ট হতে চলেছে। দ্রুত সময়ে কার্গো ট্রলি মেরামত করে সমস্যার উত্তরণ না করলে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। এদিকে 3টি কার্গো ট্রলি মেরামতের জন্য 2টি ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলেও তাদের কাজে নির্মাণ ও ধীর গতির কারণে এতে অগ্রগতি নেই বলে জানিয়েছেন কার্গো ট্রলির পরিচালনা কর্তৃপক্ষ কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। এ বিষয়ে কাপ্তাই কর্ণফুলীর পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী এই কথা বলেন। কার্গো ট্রলি মেরামতের কাজ করার জন্য কার্যাদেশে দেওয়া হলেও ঠিকাদারের কাছে কিছুটা অনিয়ম পাওয়া গিয়েছে। একটি ট্রলি ভালো আছে, মেরামত শেষ না হওয়া পর্যন্ত সেটি দিয়ে পারাপার কাজ চালিয়ে যেতে হবে। আমরা এমন একটি ঘটনার সম্মুখীন হতে যাচ্ছি, প্রতিবারেই কাপ্তাই কার্গো নষ্ট হবে, লক্ষ কোটি টাকার বাস নষ্ট হবে। এভাবে করলে ব্যবসায়ীরা রাস্তায় নামতে বাধ্য হবে। তবে এই কার্গোর ইতিহাস অনেক রয়েছে। এই কার্গোটি আপনারা দেখেছেন, যে ইতিহাস থেকে জানা যায় 1986 সালে এই কার্গো করায় ব্যবসায়ী বা কাপ্তাইয়ের গুরুত্বপূর্ণ যেই কাঁচামাল থেকে শুরু করে এমনকি আমরা সরাসরি নৌকা, বোট কর্ণফুলী নদীতে পার করার জন্য একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে কাপ্তাই কার্গো ট্রলি। তবে কার্গো ট্রলিগুলি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা রিস্কের মধ্যে এই কার্গোগুলি রয়েছে। তবে এর ব্যবস্থা দ্রুত গতিতে না হলে মানুষ অতিষ্ঠ হয়ে পড়বে, মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। বর্তমান সরকারের উচিত খুব দ্রুত সময়ে এগুলো নতুন করে আবার কার্গো বসানো, স্থাপন করা খুবই জরুরি মনে করেন বিডি মিডিয়ার চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম। অবশ্য আমরা মনে করি প্রতিটি সরকারে তাদের অবহেলার কাছে অনেক কিছু রাজনৈতিক কৌশলের ভিতরে ঢুকে যায় আমাদের ইবাদত বন্দেগী পর্যন্ত, যার কারণে আমরা বারবার জনগণ প্রতারণার শিকার হয়। আমরা প্রত্যেকটি সরকারের আমলেই এগুলো আমল করলে দেখা যায়। তবে এই সরকার যে পুরোপুরিভাবে এই কাজের অগ্রগতি দেখাচ্ছে না, এটি প্রমাণিত। কারণ তাদের উচিত আমরা জনগণের পাশে থাকবো। আদৌ কি তারা জনগণের সরকার গঠনে রয়েছে, নাকি রাজনৈতিক কোন দলগুলোকে নিরসন করে নতুন এক রাজনৈতিক দলকে বাংলার মানুষের কাছে প্রচারের উদ্দেশ্যে রয়েছে? তাহলে কি মানুষের মূল্য কি একেবারে নেই, নাকি রাজনৈতিক দল গঠন করার সবচেয়ে জরুরি হয়ে পড়েছে? এই প্রশ্নটি যাদের কাছে রেখে দিলাম। রাজনৈতিক পলিটিশিয়ান হচ্ছে কার্গোর যেই
ড্রাইভার উঠে বা সিঁড়িটা কোন দিকে সেটাও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এটি কার্গোর গুরুত্বপূর্ণ জায়গা, যা আমি পূর্ব পাশে দেখাচ্ছি এই মুহূর্তে। এর আগে যে ভিডিও দেখছেন আপনারা পশ্চিম পাশের ভিডিওটি আপনাদের কাছে শো করলাম। কাপ্তাই কার্গো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে খুবই সুপরিচিত, যেহেতু এই কার্গো অন্য জায়গায় নির্মাণ হয় নাই, যার কারণে গিয়ে কাপ্তাইয়ের এই কার্গোটি দেখার জন্য বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখতে আসে। তবে আপনাদেরকে একটি সিঁড়ি দেখাচ্ছি, এটিও একটি সিঁড়ি পরিত্যক্ত অবস্থায়। একটি নতুন আমরা এই কার্গো দেখেছেন, এটি হচ্ছে নতুন, একেবারে পূর্বের 86 সালেরটি হচ্ছে আগেরটা, সেটাও আপনারা দেখেছেন। কার্গোর যে মেরামত সব সময় উকে রাখা বা নির্মাণাধীন ক্ষেত্রে এটা সুস্থ দাঁড়ায় না রাখলে বারবার ক্ষতিগ্রস্ত দিকে যাচ্ছে ব্যবসায়ীরা। আমরা মনে করি যারা ব্যবসা বাণিজ্য করেন, কার্গো দিয়ে মালামাল পার করতে হয়, তাদের প্রতি কি কোনো দৃষ্টি নেই? আজকে বাংলাদেশ এত পিছিয়ে থাকার মূল কারণ হচ্ছে সরকারি কর্মকর্তারা এতটা অবহেলিত, তাদের কাছে কোনো আত্মীয় স্বজন বা ভাই বরাত কারো পরিচয় থাকে না। ঘুষ দুর্নীতির মধ্যে বাংলাদেশ পড়ে রয়েছে। পবিত্র কোরআনও বলেছে এরকমই, প্রত্যেক ধর্মগ্রন্থ উল্লেখ করেছে যে রাষ্ট্রের মধ্যে ঘুষ, সুদ, দুর্নীতি, জানাবে বিচার চলবে, সেই দেশ কখনো উন্নত হতে পারে না, সেটি অবশ্যই পিছিয়ে যাবে। আমরা সরকারি চাকরি এই জন্য ঘুষ দিয়ে নিই, একটি কারণ হচ্ছে আমরা সেখানে শোষক আর শাসন করে যাব। অতএব আমি মনে করি দ্রুত কাজ